নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শনিবার সন্ধ্যায় নাজার থানা থেকে সন্দেশখালী ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বইছে সন্দেশখালী জুড়ে। সন্দেশখালীর খুলনা, শীতলিয়া, পাত্রপাড়া ও জেলিয়াখালী সহ একাধিক গ্রামের বাসিন্দারা প্রাণ ফিরে পেল, বিশেষ করে মেয়েরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বাভাবিকভাবেই খুশি। আর শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি, মানে যেখানে সেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব, খোলা মনে পিকনিক করব। কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো। আবার এই দুদিন পরে ছেড়ে দেবে না তো এই ভয়টা ছিল, কিন্তু তার ভিতরেও আনন্দ আছে, প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়েছি, খেয়ে তারপর রাত 10টা-11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা-11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। যাবজ্জীবন জেল চাইছি, এরা যেন কোনোদিন বাইরে না বেরোতে পারে। বলছিলাম একটা ভয় ছিল যে শিবু হাজরা, উত্তম সর্দার ধরা পড়েনি, এরা তো একজন ধরা পড়ছে, একজন ছাড়া আছে, এরা তো যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাটাক করতে পারে। তার জন্য আমরা মুখটা ঢাকিয়ে কথা বলছিলাম। মুখ্যমন্ত্রী আসুক, এসে দেখুক আমরা বহিরাগত নাকি স্থানীয়। আমরা রেশন কার্ড দেখাবো, আধার কার্ড দেখাবো, ভোটার কার্ড দেখাবো, সব কিছুই দেখাবো। আর শিবু হাজরা ধরা পড়েছে, একটা সাহস এসছে আমাদের মনের মধ্যে। কোনো দলের কোনো প্রার্থী নেই, একমাত্র দিদির দল ছাড়া আদার্স কোনো দল নেই। আর আমরা টিএমসি করি, 20 বছর ধরে টিএমসি করছি, টিএমসি করে যাচ্ছি। তাহলে দিদি বলেন কি করে এই কথাটা যে আমরা অন্য দলের করি, আমরা আর এখানে আরএসের বাসা আছে, এই কথাটা বলছেন কি করে স্বয়ং মুখ্যমন্ত্রী হয়ে? আমরা তো অন্যায়ের প্রতিবাদ করেই আজকে আন্দোলনে নেমেছি। আর এই শাহজাহান শেখ এখন যতদিন না ধরা পড়বে আমাদের আন্দোলন চলবে, এ থামবে না। তবে তৃণমূলের এই নেতাদের দিনের পর দিন ধরে চালানো অত্যাচারের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন সেখানকার বাসিন্দারা। সেই সঙ্গে তুললেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। ধরেছে কালকে ছেড়ে দিবে, কেননা ওদের হাতে দিদি তো সব কলকাঠি নাড়ছে। আজকের ওই খুলনার যে ছেলেটা মারা গেল, হতে কষ্টের মাল তার কল শূন্য করেছে, কোনো প্রতিবাদ হয়েছে? এই প্রতিবাদটা কে করেছে? কোনো পার্টি করেনি, মহিলা সমিতিরা সব গিয়ে পার্টি করেছে। কোনো ফ্ল্যাগ ছিল মেয়েদের হাতে? না বিজেপির ফ্ল্যাগ, না তৃণমূলের ফ্ল্যাগ, না সিপিএমের ফ্ল্যাগ ছিল। নির্দোষী লোকগুলোকে নিরাপদ সর্দার আর এই বিকাশ সিংকে ধরে নিয়ে গেল। কোন কারণে ধরে নিয়ে গেল? হ্যাঁ, মনের ইয়েতে সবাই যেটা বলবে সেই শাস্তিটা আমরাও চাই। মেয়েরা যত মেয়েরা বলবে যে শাস্তিটা চাইবে, আমারও মনে সেই শাস্তিটা চাইবে। যাই হোক না, একদম জানো তো যা অত্যাচার মানুষের অত্যাচার করেছে, যা শিবু সব প্রত্যেক কথাটাই ও শুধু বলে যে শাহজাহান ভাইকে যাও, ভাইয়েরকে যাও। থানায় যাচ্ছে, থানায় বড়বাবুরা দারোগারা ইয়ে করছে যে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাত পা বাঁধা, আপনারা উপর মহলে যান, আমাদের কিচ্ছু করার নেই মা বাবা। তাহলে পুলিশকে তো ওরাই উসকে এইরকম করেছে। পুলিশ কি করতো? ওই দিদি ভাই এইরকম করছে। আজকের পুলিশের কি ক্ষমতা আছে? ওই বিডিও সাহেবকে তুলে মারলো। এখানেই শেষ নয়, তারা এটাও দাবি করেছেন শুধুমাত্র শিবু হাজরা নয়, শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করতে হবে, তবেই শান্তি ফিরবে সন্দেশখালীতে। খুশি ভাব আছে, কিন্তু মাস্টার মাইন্ড যে তাকে তো ধরা যায়নি, সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে না। কারণ দিদির দল থেকে অনেকেই অনেক কিছু বলছে যে এখানে বহিরাগত বিভিন্ন রকম বিভিন্ন পার্টিগত পলিটিক্স চলছে, কিন্তু তা চলছে না। আমরা মহিলারা মিলে সবাই আন্দোলন করছি একটা, যাতে আমাদের ন্যায়টা আমরা পাই। কারণ ওই যে বলছে যে ভুতুড়ি কাণ্ড, এখানে এত পার্টির নেতারা আসছে, তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে। কিন্তু দিদিও মনে করছে যে 3 তারিখে এখানে একটা প্রোগ্রাম করবে। আমরা কিন্তু অন্যায় ন্যায় আমরা বিচার করে আমরা সেইভাবে দিদির ওই প্রোগ্রাম আমরা ভেস্তে দেব। কারণ অন্য পার্টিরা যখন আসতে পারেনি, তাহলে দিদির পার্টি এখানে চলবে কি? প্রশাসনের তালিকায় থাকা শিবু হাজরাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনো ফেরার শেখ শাহজাহান।
একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বেশ কিছু নথি সহ হাজরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতেও সাড়া দেননি তৃণমূলের এই নেতা। সেই সঙ্গে বারংবার সন্দেশখালির বুকে আগুন জ্বললেও যাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত অর্থাৎ শেখ শাহজাহানের হদিশ এখনো মেলেনি। এখন দেখার সামান্য এই তৃণমূল নেতাকে বাগে আনতে আর কতদিন সময় নেয় প্রশাসন। শান্তনু বিশ্বাস, 7 অ্যাভিক নিউজ, সন্দেশখালি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।